আর এমন ভাষায় গালি দিবে, এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তাহলে মরে যেতে পারে। এমন ভাষা বলে গালি দেয় আমাকে। আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোই বলছি, আপনারা ভালো মনে করে বলছি। আপনারা আসছেন বলে তো আপনাদের বলছি, আপনারা আমার দিনই ভাই। আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে, এই দোয়া তো আমি করি। আমি তো আপনার জন্য দোয়া করি। আপনি গালি দেন, রেজাল্ট করেন আবরার সাহেব আমাকে বলে মুজাফফর জারুর সন্তান, আমি তার জন্য বলি আল্লাহ তার মুখটা ভালো করে দাও, আল্লাহ তাকে তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি কি করো, হেদায়েত করো। তাও আমিন বলছেন না, 2-3 জন বলছে। এক প্রোগ্রামে গিয়ে বলছে আমিন বলেন, যে আপনিই বলেন, আমার বলবো না, আমিনও বলবে না। কি গালি দেয় রে ভাই, এমন গালি দেয় করে, ফ্রেশ ভাষায় গালি দেয়, অরিজিনাল ভাষায়। 2টা রিকশালা যখন লাগে দেখবেন কেমন গালি দেয়। এই ইংরেজি ভাষায় গালি দেবে, আপনি বুঝতেই পারবেন না। তো তাও আমি রাগ করি না, আমি আল্লাহকে বলি আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। যেমন লুৎফর ফরাজি যে ভাষায় গালি দেয়, সি 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 সি, লুৎফর ফরাজি। আমি বক্তব্য দেব কিভাবে? আপনারা যে রাগ করেন, একজন ব্যক্তি রিটায়ার্ড পারসন বিসিএস ক্যাডার আমার কাছে এসে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে, আচ্ছা মুজাফফর সাহেব, বেতের সালাত নাকি 1 রাকাতে পড়া যায়? আমি তাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি? এত জানে, সব জানে। আল্লাহই বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবন সম্পর্কে সব জানে, কিন্তু ওর মধ্যে দ্বীনের জ্ঞান। মসজিদে ঢুকতে জানেন না আপনি, আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি শিক্ষিত হয়েছেন, এরপরে তবলিগে গেছেন, তবলিগের ফাজাইল আমল পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন। আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে, কাবায় সালাত পড়লে নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে 1,000,000 গুণ বেশি। তখন আপনি আমাকে বললেন, প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারে। আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো? আপনাকে জাহেল বলতেই হবে, আপনাকে মূর্খ বলাই লাগবে। আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ঈমান থাকবে না। কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন। বুঝেননি কথা? কষ্ট হয়? হয় হয়, একটু কষ্ট হয়। কেন প্রাধান্য দিলেন আপনি? কাবাকে চিনেন আপনি, ওই যোগ্যতা আপনার হয়েছে। কাবাকে চিনেন না, এটাই আপনার অযোগ্যতা, এটাই আপনার মূর্খতা, এটাই আপনার জাহেলিয়াত। আপনি কি বলেন? আপনাকে জাহেল বলে বলেন? 100 বার বলবো জাহেল আপনাকে, বলবো অবশ্যই। কিসের প্রফেসর সাহেব আপনার? জান ধুয়ে রেখে আসেন এখানে। ইসলামের কাছে আপনার 5 পয়সা দাম দেন। হতে পারেন আপনার 14,000 ডিগ্রি আছে, তাতে আল্লাহর যায় আসে না। কিসের ডিগ্রি নিয়েছেন আপনি? খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন, আমার দরকার নেই সেটা। আপনি বিসমিল্লাহ বলা শিখেন না এখন পর্যন্ত। নামাজ পড়বেন, হুজুর লিখে রাখছে যেটা ওযুর দোয়া, আপনি পড়ছেন, শিক্ষিত মানুষ পড়ছে, কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি। আপনি কিসের শিক্ষিত মানুষ? কিসের শিক্ষিত মানুষ? বললেই খেপে যান মানে আপনি তদন্ত করতে জানেন না একটু? মুজাফফর তো বলল যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এই দোয়া নাকি জাল দোয়া। দেখি আপনি সচিব মানুষ, এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে, জান। আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে? ইমাম সাহেব শোনেন তো, মুজাফফর বিন মহসিন বলছে আমরা যে ওযুর দোয়াটা পড়ি এটা নাকি জাল। আছে দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে, বলেন তো। প্রতিদিন তার পিছনে সালাত পড়েন আপনি, এই কথা আপনি বলতে পারতেন। আপনি কিসের সচিব? আপনি কিসের বিসিএস ক্যাডার? আপনি কিসের সরকারি কর্মকর্তা ছিলেন? আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন? জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে? আপনার ইমাম তো দূরে কর, ওর 14 গোষ্ঠী কবর থেকে বের করলে বের করতে পারেন না এই দোয়া, জানি চ্যালেঞ্জ। তা আপনি এইটা যাচাই করতে জানেন না, তা আপনাকে শিক্ষিত বলবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ বলতে ওযুর শুরুতে
কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় এসেছে, 114 জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরা বাদ দেয়া বাকি 113টি সূরার আয়াত, এক সূরা 2 বার আসছে, তাহলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে। যদি ওযুর সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে, বেদাত হবে। কারণ আল্লাহর নবী এত বড় বলেননি, বলেছেন কতটুকু? বিসমিল্লাহ, এতটুকুই বলতে হবে। তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো, একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল, মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল। তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারবো বলেন? এটা তদন্ত করতে পারলেন না আপনি? আপনাকে আমি পবিত্রই মনে করি না, আপনি পবিত্র হতে জানেন না। আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন, জানেন আপনি? হ্যাঁ, এই হোটেলগুলোতে দাঁড়ায় পেশাব করার ব্যবস্থা করে রাখতে আমার জন্য, আমার জন্য, আমার জন্য। খাড়া থেকে পেশাব করে কে? এক পা তুলে পেশাব করে কে? আপনি যখন দাঁড়ায় পেশাব করছেন লজ্জা লাগে না? কিসের শিক্ষিত মানুষ আপনি? তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে, আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না, আপনার লাগে কেন? আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থায় তো মূর্খতা। আপনি বসতে পারেন না আর পানি নেন, আপনি পবিত্র, এক ঝাড়া দেন আর চলে যান আপনি। আপনার শরম, হায়া, লজ্জা, শিক্ষা তো নাই, আপনার মধ্যে ভদ্রতাও নাই।